সুদের টেহা দিয়ে টুপি কিনছে, তারপরে দোয়া করে আর কয়, আরে আগের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জাম এসে বাইতেছে, আর হন এত দোয়া উঠি আছে রে, ম্যাগের কোনো খবর নাই, হুজুর আর হুজুরের জায়গাত নাই। হুজুরের দোষ এবারে বিচারে বিচারে বার করতে আছে, আর এবারে যে দোয়া করতে গেছে সুদের টেহার পাঞ্জাবি কবি সেই কথা দিব কেনা ঠিক কেনা কও কারবার তো করতে গেছে। হ্যাঁ আপনি যে দোয়া করেন, আপনি সুদের টেহার পাঞ্জাবি, সুদের টেহার টুপি, সুদের টেহা দিয়ে আপনি পাঞ্জাবি লুঙ্গি কিনছেন, এরপরে দোয়া করবেন, দোয়া কবুল হইবে আশায় আপনি দোকান বাড়ি যাইতে আছেন। আল্লাহ দেখা রহমান রাহিম দেখে আপনার আরো হলো মসজিদের ভিতরে রাখছে, না হইলে আমরা রে আল্লাহ যদি আমরার মতো রাগ আল্লাহ হইতো তাহলে একটা লাথি দিয়ে মসজিদটা বাইরেটা দিয়ে ফেলাইল, ঠিক কিনা পাবো আমরা খাচ্ছতের কারণে। তো জান্নাতে কি যাও কতক্ষণ সবাই যাও? তিনটা সহজ পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার। পাড়া আরে এত্রি মানুষের কথা না করলে আমি ওয়াজ করতাম, ভাইটা তো আপনারা সবাই জানেন। পাড়া আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে, আপনি আওয়াজ দিতেন না, সামনের দিকে দিবেন, যা গেছে গেছে নাকি। কয়টা? আজকে সহজ আলোচনা ইনশাআল্লাহ। তিনটা জিনিস যদি আমরা কাজও লাগাইতাম পারি তাহলে নিশ্চিত আমরা জান্নাতি। রাজি আছেন? শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে জান্নাতে যাওয়ার এই তিনটা সহজ রাস্তা খুঁজা টুজা ফইরা টইরা বার করে আনলাম, তাহলে এতে কি আমি আপনাদের শত্রু না বন্ধু? আমি তো কঠিন কঠিন করতাম তো পারলাম বলে 250 জিনিস মানতে হইব, কইতাম তো পারলাম বলে 300 জিনিস মানতে হইব। আমি না কইয়া কইছি মাত্র কয়টা? কয়টা? আমি কি আপনাদের জন্য জান্নাতের রাস্তাটা কি কঠিন করলাম না সহজ করলাম? সহজ। খেয়াল করে এবার বসে যান। আপনার নমুনা দেখতেছেন না কি যাইতে আছে? দেহায় মাহফিল আইছে, বই বয় না সিফাত কে করিস কিন্তু বসেন। দাঁড়াইতে হবে সুযোগ নেই, বোয়ার তেনি উঠালা নেই, চিন্তা করেন। শুরু হয়ে গেছে না হনওয়াজ, তার দেখেন কতক্ষণ পরে না মার হাবা কয় না রে, কয়টা না, কয়টা না, 1 নাম্বার। খুব খেয়াল, আমি কিন্তু যাওয়ার আগে আবার পরীক্ষা নেন, 3টা জিনিস আবার একটাকে কম লাগবে, আমিও খেয়াল করে শুনলাম 3টা করে কম লাগবে, আর উপরে পরীক্ষা যায় কম যেত না। মনে করেন আপনারা ঘরে খাইছি দেখে জিগাইতাম না, মনে করেন না। কয়টা না রে? 1 নাম্বারে আকল। কি আপনার এটা কি কয়? আকল কয় না, একটু ডাবাইয়া কয় আকল। শব্দটা হলো আকল, এটা কোরআনের পরিভাষা। বার হাবা কইতেন না? এই আকল যদি কেউ কাজে লাগাইতে পারে তাইলে মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলা গেল। আচ্ছা, এবার আসেন এই আকলটা কি জিনিস? আকলটা হলো একটা বোঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল, এটা দিয়ে আপনি আপন চিনেন পর চিনেন। আকল দিয়া আপনি লাভ বুঝেন, আপনি লস বুঝেন। আকল সাংঘাতিক জিনিস। পৃথিবীতে অনেক জিনিস কিনতে পাওয়া যায়, এমন অনেক কেমিক্যাল, এমন অনেক কসমেটিক্স বের হয়েছে। আপনি কালো মহিলারে যদি সপ্তাহখানেক এই কসমেটিক্সটা দেওয়ান, এই কালো মহিলাটা ফর্সা হয়ে যাবে। এমন অনেক প্রযুক্তি বের হয়েছে, আপনার দাঁত ওসানেসা এটারে আপনি সোজা করে সুবহানাল্লাহ, আপনার হাতটা এরকম বাঁকা, এটাতে আপনি সোজা করে দিতে পারবেন। পা সরাইয়া সরাইয়া আপনি হাঁটেন, এটাকে ঠিক করে দিতে পারবেন। দুনিয়ার ভিতরে সব কিছু পরিবর্তন করা যায়। কালো মানুষটাকে ফর্সা করে দেওয়া যায়, কোঁকড়ানো চুলগুলোকে হিট দিয়ে স্ট্রেট সোজা বানাই ফেলা যায়। মোটা ভ্রু, এটাতে প্লাগ করে, মহিলারা প্লাগ করে ভ্রু, এই প্লাগ করে এটাকে চিকন বানিয়ে ফেলা যায়। চাপটা নাক প্লাস্টিক সার্জারি করে খাড়া নাক বানাই দেওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? আপনি অনেক কিছু বদলে দিতে পারবেন,
কিন্তু আমরা এখানে যারা আছি, আমি যে নাগাইশের ফিরসা, এই যে শাহ শফিকুল ইসলাম, আমার খালুজি, আরও যারা এখানে আছি, আমরা সবাই মিলে যদি চিন্তা করি, একজন বোকা মানুষকে আমরা সবাই মিলে বুদ্ধিমান বানাই দেব, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? একটা বোকাকে সবাই মিলে আপনি বুদ্ধিমান বানাইতে পারবেন না। যেমন ছোট একটা বাচ্চা 5 বছর বয়স, এই বাচ্চাটারে তার মায় ডাক দিয়া কইছে যে যা মাহফিলের ভিতরে তোর আব্বাই গেছে, তোর আব্বাকে দিয়া লইয়া ডাক দিয়া ঘর হয়তো মেহমান আইছে। এখন বাচ্চাটা আইয়া সেরা যারে সামনে পায় তারে আব্বারে খেলায়, কথা করে তার এই কি আব্বারা হে তাই দাঁড়াই দিস। আপনারা দমক দিয়েছেন কি রে, আপনি তারা দমক দিয়েছেন তো জায়গাওনের লেগিয়া চাইয়া রয়েছে। তার আব্বারা কখনো প্রথমে চেয়ারের দিকে চাইছে, দেখছে নাই, উত্তর কান্দা দিয়া চাইছে, দেখছে নাই, শেষ পর্যন্ত তার আব্বারে ভাইয়া দৌড় দিয়া ভগলের ভিতরে দিয়া যা সেটা কানে কানে আব্বা আম্মাই কইছে ঘর যাইতেন, সব ভালো লাগতেন না। আচ্ছা তো কেউ এর আব্বা ডাকলো না, তার আব্বারে এতে আব্বা ডাকছে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলে, এটার নাম কি? বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এ আকলের অনেক দাম, এ আকল অনেক দাম। যার সন্তান একটা বোকা, তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আমল নাই ব্যাক, তোমার কেমন লাগে? এমনি দেখবেন কান্দা দিবে, কান্দা দিয়ে সেটা কী করবো জানে? করবো যে আল্লাহ কে রে আমার এই ফুট দিছি, না উইলে বালা আছি। ঠিক কিনা কন? এই ব্যাকল হওয়ার চাইতে না হইলে ভালো ছিল, এই ব্যাকল আবার সর্বনাশ করে আছে। মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেল জানে, আরেক দল হয়ে গেল জানে না। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। আজকে আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী নাকি জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই, এই জন্য আকলকে কাজে লাগাইতে হবে। আপনি মেন রোডে গিয়া দেখবেন বাসের ভিতরে, ট্রাকের পেছনে লেখা থাকে বিবেক হইল সর্বোচ্চ আদালত। যে বিবেক কাজে লাগায় তার বিরুদ্ধে মামলার দরকার নাই, তার বিরুদ্ধে বিচারের দরকার নাই, তারে বোঝানোর কিচ্ছু নাই। যেই মানুষটা বিবেক চালাইয়া চলে তার বিরুদ্ধে বিচার দেওয়ার কারো কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় বলতেন, তোমরা যে সবাই নাগাইশের পীর সাহেব হুজুর ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ হয়েছে কেমনি এটা বুঝছো নি? আমরা বুঝছি না দাদা, বুঝছি না। তো কয় সব সময় 14 আনা বুঝলোই আইয়া ফরি দেখা ভালো। কথাটা বুঝছেন না? কয় 14 আনা বুঝ লইয়া সবসময় বাইক আইয়া ফরি দেখা ভালো। 16 আনা বুঝের লিগে যদি বইয়া থাকতা তাহলে কবে দেখলো সমালোচনা শুরু হইল। 16 আনা বুঝ আপনার দ্বারা পাওয়া সম্ভব না। দুইজনে মিল্লা আপনি একটা তরমুজ কিনছেন, তরমুজ আপনি যদি কোনো 16 আনা অথবা 8 আনা সুন্দর করে মাঝামাঝি কাইটটা স্কেল দিয়া মাইপটা সমান করে কাইটটা 8 আনা বুঝ দিবা, আমি কই জীবনও ওখানে সমান সমান কাটলো 8 আনা দেওয়া যেত না। কাটতো দিয়ে কুদ্দুর বাদ গেছে, কুদ্দুর যে পানি পড়ছে, এখন কুদ্দুর হইল কমছে। ঠিক কিনা? আপনি 8 আনা চাইলে আমি আপনারে দিতাম পারতাম না, যত ইনসাফ করে বিচার করি। তাইলে এই মাইনা নিলে শান্তি, এই বিবেক বিবেক বিবেক। এখন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে, যারা বিবেকটারে কাজে লাগাইছে তারা হইছে আল্লাহওয়ালা, যারা বিবেকরে কাজে লাগাইছে না তারা হইল শয়তানওয়ালা, যারা বিবেকরে কাজে লাগাইছে তারা হইছে জান্নাতি, যারা বিবেকরে কাজে লাগাইছে না তারা হইল জাহান্নামী। ঠিক কিনা কও?
এখন বিবেকরে কাজে লাগাইছে কেডা কেডা কুদুর একটু তালাশ করে দেখা দরকার আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাআদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এমন করে বেলাল আর যত মানুষ আছে সব মিলে হয়ে গেল তারা জান্নাতি। তারা বিবেক কাজে লাগাইছে। তাদেরকে যখন কইছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা মান্না নিছে। মান্না নেওয়ার কারণে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে। আল্লাহ কয় শোনো শোনো শোনো, যারা আল্লাহরে আল্লাহ মানছো, মুহাম্মদ রে নবী মানছো, পরকাল বিশ্বাস করছো, আসমানি কিতাব স্বীকার করছো, আগের নবীরারে মানছো, তাকদীর মানছো, ভালো মন্দ আল্লাহর হাতে বিশ্বাস করছো। শোনো শোনো শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা বান্ডাল এখন তারা হইল আবু বকর, ওমর, উসমান, আলী। আবু বকর, উমর, উসমান, আলী এখন কি তুমি বাইকটা ঠিক করো, বাইকটা যেটা কুয়া দেয় টান পাও না, বাইকম্যানকে এটা বলা লাগে কেন? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন যারা আকল কাজে লাগাইছে তারা হয়ে গেছে জান্নাত, তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। ওরা আবু বকর, উমর, উসমান, আলী। এখন আমরা যারা আছি আমরা হইলাম আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা বলো? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, আমাদের গায়ের ভিতরে উসমান, আলীর রক্ত, ঠিক কিনা কথা বলা ঠিক কিনা? গেল এই দাদা। তাই রে যারা আল্লাহরে মানছে না, আকল যারা কাজে লাগাইছে না, নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ করে যারা পড়ছে না, নবীজিরে যারা নবী মানছে না, পরকাল যারা বিশ্বাস করছে না, তাদের ব্যাপারে কোরআন শরীফও কথা আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার শুনো তাদের কথা। আল্লাহ কোরআনে তাদের কথাও কইছে। কইলে যা কথা না, কইলে যা। কোরআন শরীফে ঢোকার আগে মারদুদ শয়তান, আরে কমাও কমাও, আস্তাগফিরুল্লাহ, আমি বলছি কমাও। মারদুদ শয়তান থেকে ফায়দা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ চোখ দিছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এখন ওরা কারা? আবু জেহেল,
আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই কাফেরের দল এটি জানোয়ারের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা না কার বংশধর? বুঝলা লাগছেন? কার বংশধর? একজনের নামে কন, কার বংশধর? আর আবু বকরের বংশধর ১৫০০ বছর পরে ঝগড়ার সর জাগার ভিতরে যদি থাকে, তাহলে আবু জেহেলের বংশধরও এই জমানায় আছে নাকি নাই? আছে। আমি দুরা কইছি পরে দাউদ কান্দি এক মাহফিল একবার লাভ দিয়া করিয়া কয়ে যে হুজুর আবু জেহেলের যে বংশধরটা থেকে আমি বলতে থেকে এখন আইসে থেকে এখন আইয়ে নাকি তেহানো তে জাগা মতো আইয়ে এটা পাওয়া যায় না জাগা মতো, কারণ এটা জানে যে বৈরবের তারা যদি পায়, ঝগড়ার তারা যদি পায়, তাহলে ফিরতে ফিরতে কই নিয়ে যে হালাইব কইয়া পারা যাইতো না। ঠিক কিনা কও? আমার কথা বলা ঠিক কিনা? কিছু কইলাম না, সাবাটায় সহ্য করতে পারছে না, আর কয় আমি কীর্তন কেন? হ্যাঁ, মার হাবা কয় না, পেছন দিক দিয়ে বিছানা করে দেন, অনেক লোকজন আসছে তাদেরকে বসাই দেন পেছনে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, খেয়াল এদিকে এদিকে কেন আইলো গেল এটা আপনার দরকার নাই। আমরা যারা আসছি আমাদের কথা শোনা দরকার। আপনি যত কথায় কন তারা আটবো বাড়িতে নিয়ত করে আইছে, হ্যাঁ, তারা বোয়ান যেত না। আমিন কন। তাইলে আবু বকরের বংশধর কেডা? আমরা। কথা বলা এক, আবু বকরের বংশধর এই জমানায় আছে নাকি নাই? কেডাইনি? আমরা। বলেন মারহাবা। তাহলে আবু বকরের ১৫০০ বছর আবু বকর, ১৫০০ বছর আগের আবু বকর, হেবাড়ার বংশধর যদি অহনো থাকে, তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেল এবাড়ার বংশধরও এখনো আছে। আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আমি খারাপ লাগলে আছে, ঘরে গিয়ে শুয়ে থাকেন, বিশ্রাম যান। হ্যাঁ, অসুবিধা নাই, এটা কেউ কম লাগে নি। এতক্ষণ বই রিসেন্ট কীর্তেন আপনি মাহফিলটারে বেড়ে দুম ধরাই নিয়েছেন। হ্যাঁ, মার হাবা কর, জোরে কর মার হাবা। যে এটা একটা সরাই দেন, আপনি একটু পেছনে বসেন, একটু পেছনে। মাশা বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আবু জেহেলের বংশধর এই বাংলাদেশও আছে, আছে নাকি নাই? তবে এটি সংখ্যায় খুব কম, এটি সংখ্যায় একেবারেই নগণ্য, সাংঘাতিক জঘন্য। ঠিক কিনা? এটি বাংলাদেশে আছে, আসেনিও আছে। কয়দিন আগে, খুব খেয়াল করেন মুরব্বী, কথা কইয়েন, কয়েকদিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র হওয়া এটাও সাংঘাতিক বিষয়। আপনারা পুরো এলাকাতে কয়জন ঢাকা ইউনিভার্সিটির পড়ে, সেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা একটা কঠিন বিষয়। খুব খেয়াল করে শুনেন। আপনি চেয়ারগুলো ঘুরাই দিয়ে আমার দিকে ফিরা বসেন, এটা শোনান, চেয়ার ঘুরান, এদিকে ঘুরান, এই আপনারটাও ঘুরান, এই মাশাল্লাহ সাহেব বইছে, হ্যাঁ আপনারটাও ঘুরাইয়ে বল, হ্যাঁ থাক। আমিন কম। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ কী করছে জানেন? আমি বুঝাইয়া কইতেছি, খেয়াল করে শুনেন। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে কি, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে শুনেন, যেই সব মেয়েরা পর্দা করে, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। একটু ফ্যানটা ঘুরাই দাও দেখি আমার দিকে, একটু ঘুরাই দাও, গরম লাগতেছে। এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। যারা পর্দা করে, মেকআপ পরে, বুরকা গায়ে দেয়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথা কি আমি কইছি নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে কইছে? প্রফেসরে কইছে। আচ্ছা, এবার আপনারা কোন পর্দা করা কি নফল না ফরজ? জোরে কইয়া, নফল না ফরজ? এই আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দা, এই পর্দার ব্যাপারে শতকরা ৯২ জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, মক্তব আর মাদ্রাসা, যেই দেশে মানুষগুলোকে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে,
যেই দেশের মানুষেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, ওই ৯২ জন মুসলমানের দেশে, সেই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, বাংলা ভাইদের চলে এসে বলো মিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন, জুড়ে পড়ে না আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আমি কই বেড়া রাহা দেখে কইয়া সার সতলে ভৈরব বাস স্ট্যান্ডও তারে ফাইলি দাউদকান্দি মাহফিলে একবার ফেরিয়া ফালাপ দিয়ে ফেরিয়া কৌতুকতে কৌ আমি কি হলো আইসে নিতে কৌ আমি কই ফাললে কিতা করলেন ওই ফাইলে ওই যে হুজুর তারে যদি সামনে পাইতাম তারে ফানি লাগাইলাম, ওই ধূপ পাইয়া তারে গোসল করাইলেন। ঠিক কিনা কও? ওরা মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কথা কও, কত বড় কলিজা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে আকলের দাম কি কম না বেশি? তাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারে, একটা আমার রিক্সাওয়ালা অনেক বালা, রিক্সাওয়ালার আহল আছে, এই বর্বরের আহল নাই। ঠিক কিনা কও? আকল থাকলে সে পর্দার বিরুদ্ধে কথা বলতে পারতো না, এটা তার জন্য বদনসিব, তার কপালে হেদায়েত নাই। মুসলমানের দেশে এত বড় দুঃসাহস করেছে। আকল অনেক দামি জিনিস, আকল যে অনেক দাম এটা আপনার একটা প্রমাণ কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা শহরে আমার জায়গায় খুব খেয়াল, আমার কথা কি বুঝেন আপনারা? আর মুরব্বী আপনার কি সমস্যা হইতে আছে? তো কথাটা তো কইয়েন কুদ্দুরা মাইতে মাইতে চাইয়া রয়েছেন মরহুমের মতো। তো মরহুমের মতো চাইয়া থাকলে আপনি কবরও গিয়ে কিতা করবেন? যতক্ষণ হয়েছে ফারে তো আমি মরুছি ফারে ফারে ফারে। তো যেই কথাটা আমার বাসাটা কখনো কুমিল্লা শহরে, আমার বাসার পাশে একটা মসজিদ আছে। তা আমার এক বন্ধু, খুব খেয়াল করেন, আমার এক বন্ধু আমার লগে আইসে দেখা করতো। দেখা করে এই ফোন দিছে, দোস্ত তুমি কই? আমি আসছি তো বাসাতে, তো তোমার লোকে একটু জরুরি কথা ছিল, দেখা করা দরকার। আমি ওই আমার বাসার সামনে যে মসজিদ, হ্যাঁ না ইয়া জোহর পড়ো, আমি এখানে জোহর পড়ার দুজনের লোকে দেখা হইব। তো আমি জোহর পড়তাম গেছি, হাতেও আইসে। দেখার পরে আমি কথা কইতে কইতে মসজিদের গেট দিয়ে বাড়িতে গেতেছি। মসজিদের গেটের দুই পাশে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক ভিক্ষা করে বইয়া বইয়া। তো একটা ভিক্ষুকের লোকে আমার খুব খাতির, তারে আমি একটু আদর যত্ন করি, সুবিধা অসুবিধা একটু খেয়াল করি। এই ভিক্ষুক তে করছে কি, যখন এই ভিক্ষুক তে বইয়া রয়েছে, তা আমি আমার দুষ্টার লোকে কথা কইতে কইতে আমি আবগাইয়া বাড়িতে গেতে আসি। ভিক্ষুকে অন্ধ কিন্তু কানে শুনে, তো হেতে আমার কথা গলা হুন্ডা বুঝছে। তো তে কইতাছে হুজুর যাইতেছেন গা? আমি আরে না আইতে আছি ব। আমি আবার ফিরে গেছি, গিয়ে আসে আমার বন্ধুরে কইলাম, বন্ধু এই যে ভিক্ষুকটা তার কিন্তু সাংঘাতিক আকল। আমার বন্ধু কইতে কিছু যে হ্যাঁ না তার কি আকল, আমি এখন টের পাই। আমি ফেরত গিয়া তারা তো পকেটতে বার করে একটা 10 টাকার নোট দিছি। কয় টাকা? ঘুমাইলেইছে সব। কয়টা? 10 টাকার একটা নোট দিয়া আমি তারে কইতে আসি, নে আর যে আমার বন্ডাবালা আমার দুস্থ আইছে, এর লেগে তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কথা কয় 10 টাকা। উনি তো আরেক মরহু কথা কইলেন। কয়টা? কইছি কত? দিছি কত? 10 টাকা দিয়া কইছি 100 টাকা। তে করছি কিতা তেহাটা তেমনি দইরা কুতুর পরে আমার দিকে চাই আইস দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, গাল বেবে আমার টপ টপ করে পানি পড়ে। আমি ডাক দিয়া কই, দুস্থ দেখছুনি খেয়াল, এই ভিক্ষুকটা তার বউয়ের চিনে না, তার জন্ম দেওয়া বাচ্চারেও না দেখ না, কথা বললে চিনে না, দেখে না তো চোখে। তার বউ যদি সামনে দিয়ে হাইটা যায়, সে চিনেই না এটা যে তার বউ। বাচ্চা হাইটা যায়,
আব্বা কইয়া ডাক না দিলেতে বুঝে না এটা যে তার ফুতে। কিন্তু কেমনে কেমনে 10 টাকার নোটটা দৈরে বুঝালাইছে এটা যে 100 টাকা না, 100 চিনে 10 চিনে, এটার নাম হইল আকল, ঠিক কিনা? আরেকটু পেছনে দেন তো চাই, আপনি একটু পেছনে দেন। হ্যাঁ, তুমি ফ্যানটা আমার দিকে দিও। হ্যাঁ, এখন আমার দিকেই আস। আমিন কম। প্রচণ্ড গরম তো, আপনার কিছু মনে করেন না, প্রচুর গরম। আর আমার লম্বা সফর হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা এত ভাঙ্গা, কিন্তু খলিল আমার এত মহব্বত করে আমি আর না করতে পারি না। আমি বলছি ঠিক আছে যাবো। ওকে, আমি যখন মালয়েশিয়া ছিলাম তখনও ও ফোন দিয়া এনশিওর করছে যে হুজুর আপনার মাহফিল কিন্তু ঠিক আছে, পোস্টার কিন্তু করে ফেলছি। আমি এই জন্য যত কষ্ট হোক আমি আর না করতে পারি না। আমি জীবনে এই বছর সহ আমি 33 বছর মাহফিল করি। আমার জীবনে আমি একটা মাহফিলও কোনো দিন আমার মনে পড়ে না যে আমি মিস করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 103 ডিগ্রি জল লইয়া আমি সিলেট চলে গেছি মাহফিল করতে। আমার 103 জন তারা হুজুর এই জল লইয়া আইসে। আমি কই হ আইসি দেখে তো যেই মায়া নাই দেয় না, বোঝা গেল কি কারবার যাইতে আছে। ঠিক নিও পেছনে একজন ভলান্টিয়ার থাকতেন, বাচ্চারা কথা বলতে গেলেই তাদেরকে থামাই দিয়েন। এত সুন্দর মাহফিলটা এই গরমের ভিতরে যেমন লোকজন আইছে, আরও এখনো আইতে আছে। আমরা মাত্র 1 পয়েন্ট শেষ করছি। এই জান্নাত গাউনের লিখে না রাস্তা কয়টা রে? দেখছেন কি সচেতন শ্রোতা মুখস্থ করে লাইছে রে। ভালো ছাত্র মাশাআল্লাহ। হ্যাঁ, মার হাবা করতেন না? কয়টা না গেল? কয়টা? কি নাম? হ্যাঁ, মুখস্থ। আগামী বছর যেন আমি না আইলো আপনারা বিচার জন্য ওয়াজ করে নেবেন। মুখস্থ তো করাই দিয়া যাইতে আছি। মার হাবা কয়টা? মোট জিনিস কয়টা গেল? কয়টা রইল? কয়টা? আমরা স্বতঃস্ফূর্তভাবে, আমি যে বারবার কই কোন কোন কে রে কই জানেননি, আপনি যখন চুপ করে থাকবেন, চুপ করে করে আপনি নানান চিন্তা করবেন। আর আপনি যখন আমার লোকের কথা কইবেন তখন অন্য চিন্তা বাদ যাইব গা, আপনি পুরো ওয়াজের ভিতরে আইয়া পড়বেন। ঠিক কিনা? এটা আমি বুঝি। মন্ত্রীর রসুন করে করতে আসছি। আপনি ধুম করে বইয়া থেকে কিটা চিন্তা করেন জানেননি? আইয়া যে ফল্লা দরজা জানি লাগাইছি, গরুটা কি ভিতরে না বাইরে? এইটা বুঝি ওয়াজ। একটা শব্দ পর্যন্ত বুঝা এই বুঝবইয়া বাজ্যে তুলবো ইনশাআল্লাহ। ভাইখানি ওয়াজ নাই, নান্নত করাইবেন আমারে দিয়া, আর ডিব্বা যেমন বইয়া থাকবে ওই তো নাইটা অকরে পুরো মুখস্থ ওয়াজ। কহেন যা কোন সময় প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে মুরব্বী, আপনি বললেন ফেরো ফেরা যাবেন না মুরব্বী, আপনি ধরা খেয়ে জ্বালাইবেন। সব মুখস্থ করেন, টেনশন করেন না। বাড়ির টেনশন এখনো বইয়া থেকে কইরা লাভ নাই। মার হাবা কয় না? কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে ওর আদুল কারীম। 3টা জিনিস কাজও লাগাইলে তুমি জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি নাই। 1 নম্বরে আকল, 2 নম্বরে ওর আদুল কারীম। এটা আমার কথা না, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম, আল্লাহ আমরা ব্যাকল মানুষ, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে শনিবার, আমি যদি এখন জিগাই গত শনিবারে কি দিয়া ভাত খাইছেন, একজনেরও মনে নাই, আমারও মনে নাই। আমরা এত আকল কম, বুদ্ধি কম, মনে থাকে কম। তাহলে আল্লাহরে কইছি আল্লাহ ও আল্লাহ, আমরা মূর্খ মানুষ, ব্যাকল মানুষ, নাদান মানুষ। এমনি না সায়স্টলও বইলে দেখছো হরর হরর করি হুদ্দা ফাও সুরা ফাতিহা জিগাই না, এবার ওইটা দৌড় দিয়ালা। ঠিক না? কর দোয়া কোনো জিগাই না, এবার লুঙ্গি বেড়াইলে করে কেন? এবার দোয়া কোনো ফাড়ে না, আমরা আত্মায়াতু পারি না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এইগুলো সুন্দর করে কইতাম পারি না। আমরা জানাজার ভিতরে বারবার আতাল গিয়ে বইয়া থাকি, ঈদের নামাজের ভিতরে সিফা দিয়া দইরা বইয়া থাকি, আছে নাকি না? ঈদের নামাজের ভিতরে বেশতি 6 বার আল্লাহু আকবার, এখন কি আর দইরা রহম নালগি দেন। জানাজার ভিতরে 4 বার আল্লাহু আকবার,
প্রথমবার তাকবীরে তাহারিমা বান্দার পরে পরের 3 বার কি ধৈরা এই আলগি দেওয়ার না ধৈরা রাখুন। আমরা তো এমন ব্যাখ্যা লইছি, আমরা যারা নেতা তারা তো ফরজ নামাজে পড়ে না, তো তারা বিয়ার গিয়া ওই আরে কি কয় তারা জানাজা ঈদের নামাজ পার্থক্য করবো কেমনে? আমরা তারা যায় জানাজা তাই আইয়া সাইরা চাইরো বারা তালগি দিয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? তোমার কথা কানা ঠিক কিনা? আমরা দেশের যে অবস্থা, একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা আমরা যে বাচ্চা রয়েছি, আমরা যে নেতারা নমুনা খারাপ দো। নেতায় সহে দেখে না, নেতার বুঝ নাই, নেতায় মাসাল্লাহ কেমনে খালি নির্বাচনে জিতন লাগবো এইটা বুঝে বালা। ঠিক কিনা কা? এখন নেতায় দেহে সহে কম, তো সে হইতে কম হোক আর বেশি হোক নেতা দো। তো নেতায় ড্রাইভাররা কইছে এই হল, আমি যখন কিশোরগঞ্জের বইরো বইয়া রাহা যায় যেখানেও দেখবি লোকজন বেশি আছে, আমি তো সোহে কম দেখি, তুই হরেন দিবি, তখন আমি মনে করলাম লোক খেয়ে রয়েছে আমারে দেখা, তখন আমি আতলারা দেন মানুষের দেখা আতলারা দেন, তুই হরন দিলে আমি বুঝলাম লোক খেয়ে রয়েছে। তো হাতে ওই তাইয়া সেইরা আপনার যেন এই কালিকা প্রসাদে হরেন দিছে, তে আতলারা দেয়। তো হ্যাঁ তারা কয় মার্শাল্লাহ দেখছো আমরা নেতা সোহে কম দেখলেও আমরা রে দেখে ভালো। তারা খুব খুশি। এইরকম কথা তো কইছে, এই মানুষ দেখলে কিতা করন ওয়াজ হইতো না রে, কিতা কর হরেন দাও। অহন এই যেন হরেন দিছে, এবারে তো মাথা বার করে আতলারছে, তখন এক জায়গা গিয়া সেরা তেজে হরেন দেওয়া শুরু করছো আর থামায় না। তো নেতায় মনে করছো অবশ্যই হলো বেশি লোক, নেতা আতলার তাছে ড্রাইভারে আতলারের ভিতরে তুই না হরেন দিলি মানুষ বেশি না, আরে না সামনে দুইটা কুত্তা লড়ে না।